হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ বাই ব্রাদার বডি এন্ড সিস্টার। সবার কি তো অবস্থা? ভালো নিয়ে আসেননি, ভালো খাইছেননি বাদ আপনাদের বাইরে হগল তাইনের কি সংবাদ? চলে এসেছি আপনাদের সকলের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে ব্লগার রুবেল ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে সুস্বাগতম, অভিনন্দন। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। 2026 সাল, 2025 সালকে অতিক্রম করে আমরা 2026 সালে এসেছি। তো জানি না আমাদের জীবনে, আমাদের ভাগ্যে 2026 সালে কি ঘটবে, যেহেতু দেশের পরিস্থিতি অতটা ভালো না। তো একটা কথা আছে, মুরব্বীরা বলে, যাই দিন ভালো আসে দিন মন্দ। তো সেই মন্দ দিনটা আমাদের জন্য কি অপেক্ষা করা যায় না। তো গাইস, আপনারা যেখান থেকে যে অবস্থায় আছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাই চেষ্টা করবেন ভালোভাবে চলার জন্য, ভালো পরিবেশে থাকার জন্য। ব্লগার রুবেল অ্যান্ড রুবেল হোসেন, মোহাম্মদ রুবেল হোসেনের পক্ষ থেকে আমি ক্ষুদ্র মানুষটি ছোট একটা ভিডিও দিলাম, জাস্ট আপনাদের কাছে এতটুকু একটা মেসেজ পৌঁছানোর জন্য। 2026 সালে আমরা এমন কিছু করার চেষ্টা করি যেটা আমাদের লাইফে কখনো করে নাই। সেটা হচ্ছে কেমন, যাদের পিতামাতা আছে পিতামাতার খেদমত করা, যাদের বউ বাচ্চা আছে তাদের দেখাশোনা করা, এবং তাদের তাদের জন্য আপনার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করা, এবং যারা বোনেরা আছেন হাজব্যান্ডের অবশ্যই খেদমত করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট এবং হাত জোর করে বলতেছি। আর যারা ভাইরা আছেন, তারা অবশ্যই স্ত্রীদের, আপনাদের পরিবার, আপনাদের ছেলে সন্তানের অবশ্যই ভালো দিকটা দেখবেন, তাদের খেয়াল নেবেন, তাদের যত্ন নেবেন, চেষ্টা করবেন তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য। আর যারা সন্তানেরা আছো তাদের মা বাবার কথা শুনবা। আর যারা আমার মতন 420 আছো, তারা একটু 420 কম করবা, কারণ আমি 420 করতে করতে অলরেডি 420 হয়ে গেছে, তাই না? তো জানি না এই 420টা আমার কোন জায়গায় গিয়ে থামে, এবার কোথায় গিয়ে থামে জানি না। এরকম আর কতটা ভিডিও করব, কতটা ভিডিওর ক্যামেরার ভিতরে আমি বন্দি হব, এরকম ভিডিওর এবং চ্যানেলের ক্যামেরা বন্দি হতে হতে আমার জীবনটা মনে হয় একটা সময় কোথায় গিয়ে থেমে যাবে জানি না। 2018 থেকে ইউটিউবে আসছি, 19 সালে টুকটাক শুরু করেছি, 20 সাল থেকে ইউটিউবে কন্টিনিউ কাজ, এরপরে টোটাল সবকিছু মিলাই 2022-23 দিকে একটু ইউটিউবে একটু ভালোভাবে কাজ করেছি। সেই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে পরিচিত হতে পারছি। হয়তো এখন ভিডিওতে যারা অনেকে কমেন্ট করেন, হয়তো আমি আপনাদের মাঝে একটা পরিচিত লাভ করেছি। তো জানি না এই পরিচিত লাভের মাধ্যমে আমি কি ভালো পেয়েছি না মন্দ পেয়েছি। তো যেমন রুবেলের সাথে আমার সাথে একটু পরিচয় হয়েছিল একটা ছোট বোন ইয়াসমিনের মাধ্যমে। আমি তখন ভাবতাম যে রুবেল আসলে একটা 420, আসলে পরে দেখলাম যে না, রুবেল আসলে খুবই ভালো একটা ছেলে, মন মানসিকতা খুব ভালো। তবে ছোট ভাইটার একটু শিক্ষা দিকে একেবারে নেই। আমি ছোট করে বলতেছি না, ছোট ভাই হিসেবে সম্মান দিয়ে বলতেছি। এই শিক্ষা জ্ঞান, মানে জ্ঞান আছে, তার শিক্ষা লেখাপড়াটা না থাকার কারণে সে যে কতটা কষ্ট হয় এটা বলার বাইরে। তাকে একটা মেসেজ করলে অন্যজনকে দিয়ে মেসেজটা পড়াই। তো আমি অনেকটা চিন্তা করে দেখলাম যে আমার জীবনে তো আমি অনেকের চ্যানেলের কাজ কাম করে দিছি, অনেকের চ্যানেল এখনো দেখাশোনা করি। তো এই ছোট ভাইটার চ্যানেলটা না হয় আমি একটু দেখাশোনা করবো, আমার একটু কষ্ট হলো। তো মাঝে মাঝে দুই একটা ভিডিও দেই, কারণ ও ভিডিওতে কথা বলতে ক্যামেরার সামনে আসলে লজ্জা বোধ করে। যেমন আমরা বা আপনারা ক্যামেরার সামনে আসলে অতটা লজ্জা বোধ করি না, যতটা লজ্জা বোধ ও করে। কারণ আমাদের সামনে যখন ক্যামেরা ওপেন হয়ে যায় তখন আমাদের কাছে একেবারে নিরাপদ, মানে বিশেষ করে আমার কাছে নিরাপদ মনে হয়। যেমন এই যে আমি এখন কথা বলতেছি, এই মুহূর্তে কেউ আমার স্ক্রিনে, মানে আমার ক্যামেরার পিছনে বা সামনে, যেখানে আশেপাশে আমার থাকুক না কেন, যেখানে যতটুকু পরিমাণ আমার ক্যামেরা যায়, আমাকে কেউ হেনস্থ কোনো প্রকার কথা বলতে পারবে না, কোনো প্রকার আমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারবে না। কারণ সে বললে তো আমি সেই ভিডিওতে লটকে যাবে, তাই না, ভিজে যাবে। এই জন্য যখন ক্যামেরা পেজ হয়ে যায় তখন আমাদের সাহসিকতা আরো বেড়ে যায় এবং স্পষ্টবাদী কথাগুলো বলার চেষ্টা করি, তাই না? তো যাই হোক, 2025 সাল তো চলে গেল, 2026 সালে সবাইকে শুভকামনা, এবং ব্লগার রুবেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাই, বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি ক্ষুদ্র মানুষটির পক্ষ থেকে আমার নামটা না হয়ে না বললাম, যারা আমাকে চিনেন, কারণ আর কি বলবো, নাম বলেন, এমন একটা নাম দিলাম রে ভাই, জগতের নাম, যেখানে যায় বলে যে ভাই এই নাম কখনো শুনি নাই আপনার, এমন একটা নাম। আসলে এটা আমার নাম না, হাতুড়ি আমার নাম না, জাস্ট আমাকে আমার বড় আপু আমাকে ভালোবেসে হাতুড়ি ভাই বলে ডাকে, অনেক স্নেহ করে, অনেক আদর করে আপু আমাকে, আর আমাকে এই নামটা দিয়েছেন। তো আসলে আমার নাম এটা না, আমার নামটা অবশ্যই খুব সুন্দর নাম এবং খুব ভালো একটা নাম, যেটাকে আলোর প্রদীপ হিসাবেও বলা যায়। মোহাম্মদ মনির হোসাইন, এটা আমার রিয়েল নাম। এবং
যেটা আমার আইডেন্টি কার্ডে দেওয়া আছে এবং আমার ফ্যামিলির সবাই আমাকে ডাকে। এছাড়াও আমার অনেক নাম আছে, ফেসবুকে ইউটিউবে আমার নামের অভাব নেই। জানি না এত নামগুলা কেন, যদি প্রশ্ন কেউ করে তাহলে একটাই কথা বলবো যে মানুষ আমাকে ভালোবেসে এই নামগুলা দিয়েছে। তো ব্লগার রুবেল ও জানে না, তার জন্য এই আজকের এই ভিডিওটা আমি করতেছি। মানে 2025 সালের ডিসেম্বরের এই ভিডিওটা করতেছি সকালবেলা, আজকে সকাল ডিসেম্বরের, মানে আজকে ডিসেম্বরের 31 তারিখ। তো সকালবেলা হঠাৎ আমি রুবেল আর রহমান ভাইকে, সিলেটের মাওলানা বেলালুর রহমান ভাইকে আর রুবেলকে আমি কলে আনছি। তাদের দুই ভাইকে বলছি দুইটা ভিডিও করবা। রহমান ভাইকে বলছি 2026 সাল নতুন বছর বা নতুন বড়দিন উপলক্ষে আপনি একটি পবিত্র কোরআন থেকে এমন একটা বিষয় তুলে ধরবেন, ব্যাখ্যা তুলে ধরবেন, যাতে আমাদের নতুন বছরের দিনটা আমরা কিভাবে পালন করতে পারি সেরকম একটা ভিডিও করবেন। তো আমার ভাইয়ের, রহমান ভাইয়ের ইনশাল্লাহ মাশাআল্লাহ শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সবকিছু ভালো, তো ওনাকে আর আমি কোনো কিছু করা লাগলো না। আর রুবেলকে বলছি তুমি একটা ভিডিও করো। আমি জানি না আদৌ এখন সম্ভবত এখন বা বাংলাদেশ সময় 5টা 13 বাজে, হ্যাঁ 5টা 13:54 হয়েছে। তো রুবেল জানি না এখন ভিডিওটা করছে কিনা, অলরেডি আমি তাকে না জানি ভিডিওটা করে ফেললাম। হতে পারে এটা রুবেলের জন্য একটা সারপ্রাইজ। আর যদি ভাই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এই ভিডিওটা যদি 1000 ভিউজ হয়, আমি আমার পক্ষ থেকে সবাইকে মিষ্টি খাওয়াবো। সবাইকে তো খাওয়াটা সম্ভব না, মানে যাদেরকে খাওয়াটা সম্ভব, যারা আমার আশেপাশে আছে, কিংবা আমি কখনো ঢাকায় গেলে, তখন তো আমি ঢাকায় যে কোনো সময় চলে যেতে পারি বা যেতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ঢাকায় গেলে অবশ্যই সবার সাথে দেখা হবে অ্যান্ড এনজয় হবে। তো মানে কি বলবো, আমি আসলে ভিডিওতে এসে কথা তেমন বলতে পারি না গাইস। তো যাই হোক, ভিডিও থেকে বিদায় নিই। সকলের মা বাবার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা, যাদের মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, সবার জন্য আমার মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্তবাসী করেন। আমার বাবাও পৃথিবীতে নেই, আমি এতিম ছেলে, রুবেলের বাবা নেই, রুবেল এতিম ছেলে, রহমান ভাইয়ের বাবা নেই, রহমান ভাই এতিম ছেলে। এছাড়া অনেক ইউটিউবার ভাই বোনেরা আছে, সবার বাবা নেই, অনেকের আছে মা নেই। তো সবার জন্য শুভকামনা দোয়া। আর যারা ভিডিওটা এতটুকু দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের একটু ভালো লাগে, মাকে যারা ভালোবাসেন, আমার আম্মার জন্য দোয়া করুন। আমার আম্মা অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক বেশি, প্রায় 80-র কাছাকাছি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য জানি না কি করতে পারি, তবে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য, ভালো একটা নিউজ দেওয়ার জন্য, ভালো একটা কথা বলার জন্য। তো আজকের ভিডিও ব্লগার রুবেল ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে আজকের জন্য মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কথা দেখতেছেন বেঁধে যাচ্ছি, আমার কিন্তু হবে না গাইস। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আল্লাহ হাফেজ।